हुक्का हुआ हुक्का हुआ। আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম মামা। স্বাগতম, তোমাকে স্বাগতম। আসো মামা, আসো। এক বনে এক ধূর্ত শিয়াল বাস করত। সে ছিল খুবই চালাক। একদিন তার প্রচুর ক্ষুধা লাগলো। কোথাও সে কোনো খাবার খুঁজে পেল না। খাবার খুঁজতে খুঁজতে সে হয়রান। এমন সময় হঠাৎ করে সে একটি জায়গায় চলে আসলো এবং এসে দেখে একটা মরা হাতি পড়ে আছে। সে তো হাতিটি খাওয়ার পরিকল্পনা করতে লাগলো, ভাবতে লাগলো কোথা থেকে কী যে শুরু করি। তখন সে হাতিটা খাওয়া শুরু করলো, কিন্তু এ কি, হাতির গায়ের চামড়া এত শক্ত, সে কিছুতেই চামড়া ছিঁড়ে মাংস বের করতে পারলো না। তখন সে ভাবলো, এই যা, আমার এই দাঁত দিয়ে হাতির চামড়া খাওয়া যাবে না। ও সিংহ মশাই, আপনাকে স্বাগত। আপনি তো বনের রাজা, আসুন, আপনার জন্য হাতি মেরে রেখেছি। তখন সিংহ বলল, হে বেটা, আমি অন্যের শিকার খাই না, আমি আমার শিকার নিজেই করে খাই, তোর শিকার তুই খা। এই বলে সিংহটি চলে গেল। তখন শিয়াল হয়রান হয়ে ভাবতে লাগলো, এখন কি করা যায়? এই হাতির মাংস না খেলে আমি তো ক্ষুধার জ্বালায় মারাই যাব। এখন তো আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। এই কথা ভাবতে ভাবতে শিয়াল একটা বুদ্ধি আঁটলো। তখনই সেই পথে একটা বাঘ আসলো। শিয়াল তখন বলল, আসো মামা, আসো, তোমাকে স্বাগত। সিংহ মশাই হাতিটাকে মেরে রেখে গেছে, আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। আসো, তুমি খাও, আমি পাহারা দেই, সিংহ আসলেই তোমাকে বলবো। তখন বাঘ হাতিটাকে খাওয়া শুরু করলো। যখনই সে হাতির চামড়া কেটে মাংস বের করলো, অমনি শিয়াল ঘুরে বলল, মামা পালাও, পালাও, সিংহ আসছে, সিংহ তোমাকে দেখে ফেললে মেরেই ফেলবে। তখন বাঘটা প্রাণের ভয়ে মারল এক দৌড়, বলল, ওরে বাবা, সিংহ, পালাই পালাই পালাই। তখন বুদ্ধিমান শিয়ালটা একটা লাফ মেরে ওই পাশে গিয়ে, যেখানে বাঘটা হাতির মাংস বের করছিল, সেখানে গিয়ে খাওয়া শুরু করলো আর বলতে লাগলো, কি মজা হাতির মাংস, আমি কি বুদ্ধি করে খেলাম, কি বুদ্ধি আমার। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমাদের মতামত আমার জন্য একান্তই জরুরি।